আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে সুখবরটি এসেই গেল। ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন এবং কবে থেকে ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য চালু হবে এই বিষয় সম্পর্কে নতুন বিবৃতি জারি করা হয়েছে। এদিকে ওমানে আগামীকাল থেকে সরকারি 3 দিনের ছুটি পাচ্ছেন প্রবাসী কর্মীরা। প্রথমেই জানিয়ে দেব, ওমানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ছুটি, বন্ধ থাকবে দূতাবাস। ওমানে শুক্রবার থেকে শুরু হচ্ছে 3 দিনের সরকারি ছুটি। শুক্র শনিবারের সাধারণ বন্ধের সঙ্গে যোগ হচ্ছে রোববার সরকারি ঘোষিত নতুন বছরের ছুটিও। সরকারি বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্যই এই ছুটি প্রযোজ্য হবে। তবে কাজের ধরন বিবেচনায় যেসব কর্মী ছুটিতে যেতে পারবেন না তাদেরকে এই দিনের জন্য অতিরিক্ত মজুরি দিতে বাধ্য থাকবেন নিয়োগকর্তারা। এদিকে হিজরি নতুন বছরে বন্ধ থাকবে মাসকাটে বাংলাদেশের দূতাবাসও। দূতালয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আগামী 7 জুলাই বা রোববার ছুটির কারণে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ওমানের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইতাম বিন তারেক। এদিকে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালুর বিষয়ে এবং দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল কলিম আল বৈশী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। পশ্চিম এরিয়ার দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের পারফরমেন্সের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন ওমানের রাষ্ট্রদূত। তিনি বলেন, এটা সত্য এবং তারা উভয় অর্থনীতির জন্য কাজ করছে। তিনি বলেন, ওমান দীর্ঘদিন ধরে 7% জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে এবং বর্তমানে 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছে। আগামী দিনে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ হতে পারে। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময় ওমানের সহায়তার বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধের বিষয়ে রাষ্ট্রদূত জানান, ওমানে প্রায় 10 লাখ বাংলাদেশি কাজ করেন। তিনি বলেন, এটা বিধিনিষেধ সুনির্দিষ্ট করে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়নি। চাহিদা নির্ধারণের জন্য আমরা পর্যায়ক্রমে শ্রমবাজার পর্যালোচনা করি। সেই পর্যালোচনার ভিত্তিতে আমরা অনেক সময় যেসব দেশে জনবল বেশি সেই সব দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করি। স্থগিতাদেশ শিথিল করার জন্য আপনাকে পরবর্তীতে পর্যালোচনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে, বিষয়টি যে এমন নয় তা স্পষ্ট করেন রাষ্ট্রদূত। কিন্তু বাস্তবে ব্যাপারটা এমন ছিল না। জনশক্তি ভিসা ছাড়া ফ্যামিলি ভিসা ও ট্যুরিস্ট ভিসা অন্য সকল ভিসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। তবে তিনি আরও বলেন, বাংলাদেশিদের জন্য বর্তমানে 10টি ক্যাটাগরিতে ওমানের ভিসার দেওয়ার ব্যবস্থা রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সরকারের কাছে চিঠি পাঠানোর পরামর্শ দেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, এটি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের পক্ষে আলোচনা করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি যাতে শিগগিরই ওয়ার্কিং ভিসা চালু করা হয়। এমনকি বাংলাদেশ এবং ওমানের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যেন আরও দৃঢ় হয়, এজন্য ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য অতি দ্রুত চালু করার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আবারও চিঠি পাঠানোর পরামর্শ দিয়েছেন ওমানের রাষ্ট্রদূত। কারণ ওমানের রাষ্ট্রদূত বলেন, আমাকে ওমান মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হলে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠাতে হবে। চিঠি পাঠানোর পরে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে স্মরণ করবেন এবং পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আবারও পুনরায় তাদের সঙ্গে বৈঠক করতে পারব। তখন ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য কেন বারবার বন্ধ করা হচ্ছে এই বিষয় সম্পর্কেও আমরা আলোচনা করতে পারব। তবে ওমানের রাষ্ট্রদূত এই বিষয়টি স্পষ্ট করেছেন যে বাংলাদেশিরা ওমানে প্রচুর পরিমাণে প্রবেশ করেছে এবং প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মীরা ওমানে নিযুক্ত আছে। এই কারণে কিছুটা শ্রমিক স্থগিত রাখার জন্যই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা স্থগিত করেছে ওমান সরকার। তবে এর এক্সাক্ট কারণ কি, এটা ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বুলুশি বিস্তারিত জানাতে না পারলেও তিনি বলেছেন যে অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা সহ যে সকল ক্যাটাগরির ভিসা এখনও বন্ধ করা হয়েছে এই সকল ক্যাটাগরির ভিসা চালু করা হবে। এজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আবারও নতুন করে ওমান শ্রম মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠাতে হবে।
চিঠি পাঠানোর পরে ওমান শ্রম মন্ত্রণালয় আমার কাছে আবারও নতুন করে তাগাদা দিলেই আমরা আবারও ওমান মন্ত্রের সঙ্গে কথা বলতে পারবো এবং এই বিষয় সম্পর্কে কবে থেকে শুরু হবে এই বিষয় সম্পর্কে পরবর্তীতে জানানো হবে। এজন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে ওমানের শ্রম মন্ত্রণালয়ের কাছে চিঠি দিতে বলা হয়েছে। এমনকি বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বুলুশি জানিয়েছেন, অতি শীঘ্রই ওমানের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন বলেও জানানো হয়েছে। এজন্য আমরা আশা প্রকাশ করছি, যেহেতু বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বুলুশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন, এর দ্বারা অনেকটাই ক্লিয়ার হলো যে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে। বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন এবং কবে থেকে ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য চালু হবে এই বিষয় সম্পর্কে নতুন বিবৃতি জারি করা হয়েছে। এদিকে ওমানে আগামীকাল থেকে সরকারি 3 দিনের ছুটি পাচ্ছেন প্রবাসী কর্মীরা। প্রথমেই জানিয়ে দেব, ওমানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ছুটি, বন্ধ থাকবে দূতাবাস। ওমানে শুক্রবার থেকে শুরু হচ্ছে 3 দিনের সরকারি ছুটি। শুক্র শনিবারের সাধারণ বন্ধের সঙ্গে যোগ হচ্ছে রোববার সরকারি ঘোষিত নতুন বছরের ছুটিও। সরকারি বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্যই এই ছুটি প্রযোজ্য হবে। তবে কাজের ধরন বিবেচনায় যেসব কর্মী ছুটিতে যেতে পারবেন না তাদেরকে এই দিনের জন্য অতিরিক্ত মজুরি দিতে বাধ্য থাকবেন নিয়োগকর্তারা। এদিকে হিজরি নতুন বছরে বন্ধ থাকবে মাসকাটে বাংলাদেশের দূতাবাসও। দূতালয় প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আগামী 7 জুলাই বা রোববার ছুটির কারণে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ওমানের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এ সময় বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইতাম বিন তারেক। এদিকে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালুর বিষয়ে এবং দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল কলিম আল বুলুশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। পশ্চিম এরিয়ার দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের পারফরমেন্সের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন ওমানের রাষ্ট্রদূত। তিনি বলেন, এটা সত্য এবং তারা উভয় অর্থনীতির জন্য কাজ করছে। তিনি বলেন, ওমান দীর্ঘদিন ধরে 7% জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে এবং বর্তমানে 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছে। আগামী দিনে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ হতে পারে। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময় ওমানের সহায়তার বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধের বিষয়ে রাষ্ট্রদূত জানান, ওমানে প্রায় 10 লাখ বাংলাদেশি কাজ করেন। তিনি বলেন, এটা বিধিনিষেধ সুনির্দিষ্ট করে বাংলাদেশের জন্য